চ্যানেলের ফেসবুক ডিজিটাল লাইভ থেকে আমি আপনাদের মাঝে আবারও যুক্ত হয়েছি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা থেকে। আমি যদি আপনাদেরকে দেখাতে চাই যে আমার পিছনে যে নির্মাণাধীন ভবন রয়েছে এবং এখানে কিন্তু আসলে সকাল থেকেই রাজকের একটি টিম কিন্তু অভিযান পরিচালনা করেছেন এবং সকাল বেলা 11টা থেকে কিন্তু আসলে তারা এই পর্যন্ত এখানে মোট 5টি বাড়িতে কিন্তু আসলে অভিযান পরিচালনা করেছেন আজকে এই তারাব পৌরসভাতে। আমি যদি আপনাদেরকে দেখাতে চাই যে এখনো কিন্তু আমরা যেখানে অবস্থান করেছি এখানে 3টি নির্মাণাধীন ভবনে কিন্তু তারা অভিযান করবেন। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আমরা দেখেছি যে 5টি ভবনেই কিন্তু আসলে সর্বমোট 2 লক্ষ টাকা জরিমানা তারা আদায় করেছেন এবং আমরা এ বিষয়ে রাজকের আজকে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন, কর্মকর্তা আছেন, আমরা ওনার সাথে একটু কথা বলতে চাই যে আসলে কয়টি বাড়িতে তারা অভিযান চালিয়েছেন এবং অভিযান কতটুকু তারা অব্যাহত রাখবেন এই বিষয়ে। আমরা অলরেডি 7টি স্থাপনাতে অভিযান করেছি। এখানে সবগুলো আন্ডার কনস্ট্রাকশন আমরা পেয়েছি। এর মধ্যে একটি ভবনের আমরা মিটার ডিসকানেক্ট করেছি। আর বর্তমানে যে 3টি ভবন আপনারা দেখছেন, এই 3টি ভবনের আমরা মিটার ডিসকানেক্ট করছি এখানে। আর 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আর কিছু আমরা যেগুলো ব্যত্যয়কৃত অংশ ছিল সেটা ভেঙেছি আমাদের মাধ্যমে। আর সবাইকে পরামর্শ দেওয়া হয়েছে যে যাতে তারা রাজুকের কাছ থেকে নকশা নিয়ে বাড়িঘর মানে এখানে নির্মাণ কাজ তারা সম্পন্ন করেন। আহ, এবং অঙ্গীকারনামা সবার কাছ থেকে নেওয়া হয়েছে যে তারা এই ব্যত্যয়কৃত অংশগুলো নিজ দায়িত্বে ভেঙে নেবেন। হ্যাঁ, আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম যে আসলে আপনাদের অভিযান কি আজকে সারাদিন চলমান থাকবে কিনা এবং এটা প্রতিনিয়ত চলমান থাকবে কিনা? এটা আমাদের একটা রুটিন ওয়ার্ক রাজুকের ম্যাজিস্ট্রেট হিসেবে। এবং আমার সাথে অথরাইজড অফিসার আছেন। অথরাইজড অফিসার সহ ম্যাজিস্ট্রেটরা বিভিন্ন জায়গায় এটা রুটিন দায়িত্ব হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করেন। বর্তমান যিনি চেয়ারম্যান হিসেবে রাজুকে যোগদান করেছেন, ওনার একটি বিষয় হচ্ছে জিরো টলারেন্স থাকবে ঢাকায় কোনো নির্মাণাধীন ভবন যাতে করে নকশার বাইরে এবং ব্যত্যয় করে যাতে কেউ বিল্ডিং না করতে পারে। তো এই ম্যান্ডেটটি আমরা আসলে বাস্তবায়ন করছি রাজুকের পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা কিন্তু কথা বলেছি রাজকের যিনি আজকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালনা করছেন, আমরা কিন্তু ওনার সাথে কথা বলেছি। উনি আমাকে যেটি জানিয়েছেন যে ওনারা কিন্তু এই পর্যন্ত 7টি বাড়িতে অভিযান চালিয়েছেন এবং এখানে আরো 3টি বাড়িতে তারা অভিযান চলমান রেখেছেন, অব্যাহত রেখেছেন। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানাতে চাই। আমরা কিন্তু এইখানে যারা স্থানীয় যে আবাসিক এলাকার যেই ভবন মালিক আছে আমরা কিন্তু তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা কিন্তু আসলে রাজকের আগে থেকে কোনো প্রকার কোনো নোটিশ এবং কোনো প্রকার কোনো মাইকিং ছাড়াই কিন্তু তারা এইখানে অভিযান আজকে পরিচালনা করছেন। তারাও কিন্তু এই বিষয়গুলো অবগত না। তো এটা নিয়ে আসলে বিভিন্ন বাড়ির মালিকদের মধ্যে কিন্তু আসলে একটি ক্ষোভ বিরাজ করছিল। তো এ ছিল আমার পক্ষ থেকে রূপগঞ্জের সর্বশেষ সংবাদ। এনামুল হক, চ্যানেল এস, রূপগঞ্জ।